আজকে আমি আপনাদের মাঝে এমন সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসছি যা আগে কখনো কেউ এইভাবে দেখায়নি। তো পুরো রেসিপিটা আশা করছি আপনারা সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস কুকিং ইয়াম্মি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটা কাঁঠালের বিচি ভর্তা নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। এবং এখানে কিছু জিনিস আমি ব্যবহার করব লাস্টে, যেটা এই ভর্তাটাকে খেতে আরও সুস্বাদু করবে। তো আশা করছি সবাই সাথেই থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক ভর্তার রেসিপিটা। এখানে আমি কাঁঠালের বিচিটাকে খোসা এড়িয়ে নিয়েছি এবং এখানে 4টে বড় বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি এবং এই কাঁঠালের বিচির জন্য একটা রসুনই যথেষ্ট। এবং মরিচটাকে, শুকনো মরিচটাকে আপনারা যে যার টেস্ট অনুযায়ী নেবেন। আমি এখানে 5-6টা মতো শুকনো মরিচ নিয়ে নিয়েছি এবং আপনারা চেষ্টা করবেন এরকম খোসা এড়িয়ে কাঁঠালের বিচি নিতে। এবং এটাকে আমি একটু সরিষার তেল দিয়ে একটু ভেজে নিয়েছি এবং ভেজে সিদ্ধ করে নিছি। এখন আমি একটি কড়াইয়ে শুকনা মরিচগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এবং শুকনা মরিচটাকে ভেজে তুলে নিব এবং একই তেলে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিব না, জাস্ট হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। এখন একই তেলে আমি রসুনগুলোকেও ভেজে নিয়েছি। এগুলোকে আমি পাটায় বেটে নিব, কারণ পাটায় বেটে নিলে কিন্তু বেশি সুস্বাদু হয়। এখন সবথেকে মেন জিনিস, এখানে আমি 2টো ইলিশ মাছের লেজ নিয়ে নিয়েছি। ইলিশ মাছের লেজগুলোকে একটু হালকা ভেজে নিয়েছি এবং এগুলা থেকে ভালো করে একটু বেছে নিব। মাছগুলো আমার বেছে নেওয়া হয়ে গিয়েছে। এখন সমস্ত কিছু একসাথে বেটে এইভাবে মিশিয়ে নিয়েছি এবং এখানে আমি সরিষার তেল অ্যাড করে দিয়েছি। সরিষার তেল অ্যাড করে দেখুন বন্ধুরা, এত টেস্টি হয় যে কি বলবো। আমার পরিবারের সবাই তো খেয়ে খুবই প্রশংসা করছিল এবং এই কাঁঠালের বিচিটা খেতে এত সুস্বাদু হয়। ইলিশ মাছের লেজ দিলেই হবে, মাছ না থাকলেও সমস্যা নেই, কিন্তু এতটা টেস্টি হয়। এইভাবে একবার আপনারা তৈরি করে দেখুন কতটা সুস্বাদু লাগে। এবং অবশ্যই বলবো যে 1 প্লেট না, আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এইভাবে কাঁঠালের বিচি দিয়ে ইলিশ মাছ মিক্স করে খেতে কেমন লাগে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করতে কিন্তু একদম ভুলবেন না। তো ভালো থাকবেন। আজকের মতো এই পর্যায়ে আল্লাহ হাফেজ।